কইছে মেয়ে আমি নিলাম খালি তোর তালাক দিলাম 1 তালাক তোমার তালাক দেন খালি তুই 2 তালাক এই ছাড়াও মেয়ে খালি তুই 3 তালাক যাচ্ছিস তুই মেয়ে নিয়ে যা তুমি থাকো তোমারই নিয়ে দেই জন্য যদি খালি আমার উপর মামলা যায় না তখন দেখো কারে 14 শিকের যা শালি হ্যাঁ শালি যদি আজকে টেহা সারা বাইতে হস তোর ঠ্যাঙ্গে নলি বলি সব ছুড়ে এলাম শালি তুই পাইছত কি ইমান আলী ভাই হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ওই কিস্তির টাকা দিতেন কিস্তি টেহা আপা আমি সময় হইলে আহন রাখবো না আমার বাইতে আমার সময় হইলাম টেহা আমি কিস্তি দিয়াম এ ভাই এই যখন কিস্তি দিছি তখন কি এই কথা হইছে যে সময় হইলে কিস্তি দিবেন সময় পার হইলে কিস্তি দিবেন এই কথা ঈদের আগে 2 দিন ঘুরে গেছি আপনি বাড়িতে নাই ভাবি বাড়িতে নাই আমি তো ভাই মানুষের একটা চাকরি করি আরে বাবুরে আপনি বসতেছেন না ম্যাডাম আমার বউ আমার শ্বশুর বাড়ি গেছে 60 লাখ টাকার সম্পত্তি পামো এই টেহার নিকে আমার বউরে পাঠাই দিছি আইলে পরে আপনার আমার কাছে 1 লাখ টাকা 1,05,000 টাকা পাবেন আমি একবার দিয়ে দেব আরে ভাই আপনি সম্পত্তি বিক্রি করে শ্বশুর বাড়ি থেকে আইনা দিবেন না কইতে ওটা তো ভাই আমার দেয়ার বিষয় আমি সংসার চাকরি তো আটকান লাগবো চাকরি আপনি যাই গঙ্গা খোলা খালি কথা কই এবার যদি কিস্তি না দেন আমি অফিসে যাই বলবো ওরা যদি থানা থেকে নোটিশ পাঠায় আপনি কয়টা পাবেন আপনি আমার বাড়িতে গরম ধরে আপনি আশ্চর্য কয় লাখ টাকা পাবেন আপনি এই কিস্তি আপনাকে সিলাইতাছো কি হইছে মনে পারছেন হ্যাঁ হ্যাঁ কিস্তি মিস্তি সব কেটে দে টাকা দিছে কেটে দিমু 1,05,000 টাকা পাবো তোর বাবার টাকা আনছত না 1,05,000 টাকা পাবো এমন ভাবে কইতাছো মনে হয় আমি টেহার বস্তা নিয়েছি ব্যাগের মধ্যে বাহির বাড়ি থেকে হানের দিয়ে দিমু তো তুই 3 দিন পরে তোর বাবার বাড়িতে থাইকা 3 দিন পরে বাহির বাড়িতে থাকলাম তুমি ঈদের আগে কিস্তি দাও নাই তুমি একদিন কাম করলে 3 দিন কাম করো না কিস্তি আলা তো চাইবো আমি আমার বাহির বাড়ি শেষ সম্বলে না তোমরা খিলাম না কেতি হ্যাঁ কে আনছ নাই কেরাটে আনবো কেটে আনবো হ্যাঁ এখন সুস্থ আছি এখন তুমি কামাই করে খিলার পাও না আমার শেষ বয়সে সম্বল বাপের বাড়ির সম্পদ হেডাই না এখন তোমার বেশি আমার খালি এটা মেয়ে হইছে কেবল সারা ভবিষ্যৎ পয়রা রইছে তুই বাইরে এখন কে বাইরে মামি তুই যে পর্যন্ত তোর বাপের বাড়ি থেকে টিয়া ওয়ারিস না আনবি আমার বাড়িতে তুই ঘরে ঢুকে হারবি না আমি 1 সেকেন্ডের জন্য ওয়ারিস আনবো না বাপের বাড়ি থেকে আমি বাইসা থাকতে আমি ওই ওয়ারিস আনবো না আমি মরে গেলে আমার পোলাপানে যদি পাই তখন আনবো আমার শেষ বয়সে যখন আমি দেখবো আমার কিচ্ছু নাই তখন আমি আনবো বুঝলাম না বিষয়টা আপনারা কিভাবে আরে ম্যাডাম আপনি যে কিস্তি টাকাটা দিচ্ছেন তখন দেখেন আমি কি ঋণ নিবা চাইছিলাম ওর বিপদের জন্য আমি ওর 1000 কথা হইনা আমি কিস্তি টাকা তুলে দিচ্ছি যে কিস্তি দেবো ঠিক মতন একদিন কাম করলে 3 দিন করে না কথা ক্লিয়ার করি এখন যে বর্তমান আমাদের এনজিওতে যে কাজটা চলতেছে এটার সমাধান আমি বলি আপনারা এখন কিস্তি দেন মনসে না দেন যদি কিস্তি না দেন যার নামে লোন তোলা হয়েছে সরাসরি তার নামে মামলা করা হবে এবং হচ্ছে মামলা করার আগে অবশ্যই আপনাদেরকে একটা নোটিশ পাঠানো হবে সেই নোটিশ দেখে আপনারা যদি কিস্তি শোধ করতে পারেন করবেন না হলে ভাই আমার কিছু করার নাই সহজা জেলের ভাত খাইবেন যদি আমি শালি এই কিস্তির নিকা যদি খালি আমার নামে কেস হয় রে তোরে আমি ভাগা দিয়া এই আঙ্গুল নামাই কথা কও তোমার নামে মামলা হবে মানে কিস্তি তুলছো তুমি আমার নামে তোমার নামে মামলা কি ভাই না আমার তো ভয় লাগতাছে যে আমার নামে মামলা তোর নামে তো মামলা হারে তুই তোর যদি পুলিশে ধরে না যায় আমি কারণ আমারে ধরে না গেলে আমি তোমার নামে দিমু এটাই করে বুঝো নাই তুমি কিস্তি তুলাইছো কোন সে দিহি আপা আমার মেজাজটা গরম করে না ও আজকে 3টা দিন ধরে আর বাবার বাড়িতে গেছে উঠে নিয়ে যাবো 60 লাখ টাকার সম্পদ পামু আইনা কইছি যে টাকা আরে আপা আপনি বুঝেন তো এই বয়সে যদি আমি বাপের বাড়ি ভাগ বেচা খাই আইনা ওরা দুর্বশারে দেখিলাই আমার শেষ বয়সে দেখি কি জন্য বাপের বাড়ির সম্পত্তি বিক্রি করবেন উনি কি ইনকাম করে না দেখেন কিরম ইনকাম করে কিস্তি কিরম দিতেছে দেখেন এদিকে কর্জদার করে এদিকে আইনা উনে তারপরে কিস্তি চালাই যায় ভাই আমি এটা জানি না এখন আমি যা বলার বইলা দিছি এই কারণে আমি কইছিলাম এইভাবে দিয়ে দিব এখন আপনারা যে বিশ্লেষণ করেন কি করবেন না করবেন আমার যে আজকে কিস্তি না দেন আমি অবশ্যই যে অফিসে জানাবো ম্যানেজার আপনাদেরকে নোটিশ পাঠাবে বাকিটা আপনাদের ইচ্ছে ভাই আমার আর করার কিছু নাই এখন আপনারা ডিসিশন নেন কি করবেন না করবেন বহুত জ্বালাইছেন আপনারা তুই কি কর তুই কি করবি আচ্ছা তুমি কি কইছেন এই যে তুমি আমারে জোর করে তুলাইলে এখন যে ঠিকমতো কিস্তি দিতাছ না মামলা করলে তো আমার নামে মামলা হবো তোর বাবারে কইছিলি কি যে আমার ওয়ারিস আমার দাও কে কম খাবি কষ্ট কে আমি আমার বাপ মায়ের মনে কষ্ট দেয় কত করতাম না পাবি না না তোর আমি তালাক দেবো কে তালাক দিবা তোর তালাক দিমু আমি শালি তালাক দে কোন মাগে হেরে তোমার কষ্ট করে খা দেই তোর মায়ের নগে তুই আর মেয়ে তোমার লগে থাকবো মেয়ে পেড়ে তুই আমি আমি আজকে এখন যাব কারা কইছে মেয়ে আমি নিলাম খালি তোর তালাক দিলাম 1 তালাক তোমার তালাক দেন খালি তুই 2 তালাক এই ছাড়াও মেয়ে খালি তুই 3 তালাক যাচ্ছিস তুই মেয়ে নিয়ে যা তুমি থাকো তোমারই নিয়ে দেই জন্য যদি খালি আমার উপর মামলা যায় না তখন দেখো কারে 14 শিকের যা শালি হ্যাঁ হ্যাঁ আমি কত বড় একটা আশা নিয়ে বই রইছি আমার শ্বশুর বাড়ি থেকে 60 লাখ টাকা আনবো আমি ঋণ পাতি যা আছে আশেপাশে বন্ধু বান্ধবের কাছে নিয়ে খাইছি হেডি সুদ করে আমি একটা ব্যবসা বাণিজ্য দিয়ে করে করে খামু আর শালি তুই আঙ্গুল সুস্থে সুস্থে আমার বাড়িতে আইছ তুই আঙ্গুল সুস্থে তুই তোর বাপের বাড়ি যা শালি বেন্না শালি শ্বশুর বাড়ির ওয়ারিস তুই আনবি না তোর তালাক দিছি